যদি আপনি গ্রেটার টরন্টো এরিয়া রিয়েল এস্টেট মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার দেখা উচিত। রিয়েল এস্টেট ইনভেস্টর আসলে কারা? সবাই রিয়েল এস্টেট ইনভেস্টর। যারা প্রাইমারি হাউস কেনার জন্য মার্কেটে আছেন তারাও, যারা সেকেন্ড অথবা থার্ড প্রপার্টির জন্য মার্কেটে ঘুরছেন তারাও। রিয়েল এস্টেট ইনভেস্টরদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে শর্ট রান অথবা লং রানে একটি পজিটিভ গেইন নিয়ে বের হয়ে আসা। টরন্টো রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট মার্কেটে সাকসেসফুলি একটি ইনভেস্টমেন্ট করে এক্সিট নিয়ে বের হয়ে আসার যে প্রসেসটা, এই হোল প্রসেসটা শেখা আসলে কোনো রকেট সায়েন্স না। এখানে আপনার সাকসেসফুল হতে হলে যা সব থেকে বেশি প্রয়োজন তা হচ্ছে একটি স্ট্রং পজিটিভ মাইন্ডসেট। অনেক সময় দেখা যায় নেগেটিভ থিঙ্কিংয়ের জন্য আমরা খুব ভালো ভালো অপরচুনিটি মার্কেট থেকে মিস আউট করি, অথবা যেখানে ক্রিটিক্যাল অ্যানালিসিস করা দরকার আমরা তখন তা করি না। এই ব্যালেন্সটা আপনি কিভাবে আনবেন? হতে পারে আপনি সেকেন্ড অথবা থার্ড প্রপার্টির জন্য মার্কেটে আছেন, কিংবা এটাই আপনার প্রথম বাসা। যেটাই হোক না কেন, আপনার ডিসিশন হতে হবে ডেটা ড্রিভেন। আপনি প্রিভিয়াস সেলস ফিগারগুলো দেখেন, যে এরিয়াতে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন সেখানে যারা সাকসেসফুল ইনভেস্ট করে আসছে তাদের সাথে কথা বলেন, বোঝার চেষ্টা করেন কী টাইপের মানুষজন ওখানে বাসা কেনে এবং কী টাইপের মানুষজন ওখানে ইনভেস্ট করে। তাদের সাকসেস এবং ফেইলিয়ার স্টোরিগুলো আপনি যখন জানতে পারবেন, তখন আপনার ডিসিশন মেকিংটা অনেক বেশি কনফিডেন্ট হবে। ভালো ভালো অপরচুনিটি মার্কেট থেকে মিস আউট হতে দিবেন না। ওয়েলথ ক্রিয়েট করার জন্য প্রি কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট একটি কার্যকরী উপায়, কিন্তু কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। আমরা যদি একটু পিছনে যাই, 2021-22 সালে রিয়েল এস্টেট মার্কেটের পারফরমেন্স খুব ভালো ছিল। তখন অনেক ইনভেস্টারাই বুলিশ ডিসিশন নিয়েছিল। তেমন এক ইনভেস্টার তখন $2 মিলিয়ন একটি বাসা কেনে ডেভেলপারের কাছ থেকে। 2024-এ হ্যান্ড ওভারের সময় আসলো। এখন কিন্তু মার্কেট অনেকটাই স্লো। ব্যাংক এসে বলল $1.4 মিলিয়ন আমরা এই বাসার জন্য এখন মর্টগেজ দিতে পারবো, $2 মিলিয়ন এই বাসার দাম এখন না। এরকম সিচুয়েশনে যেন আপনি না পড়েন, তার জন্য আপনার কয়েকটা হ্যাবিট ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে আপনার অনেক রিসার্চ করতে হবে প্রি কনস্ট্রাকশন কেনার সময়। আপনি কোন ডেভেলপারের কাছ থেকে কিনছেন, কি দামে কিনছেন, আপনার লোকেশনটা কি ভালো, এবং আপনার স্ট্র্যাটেজি কী। আপনি কি এই বাসাটা কিনছেন এখানে থাকবেন নেক্সট 10-15 ইয়ার্স, নাকি আপনি বাসাটা ক্লোজ না করেই হয়তো আরেকজনের কাছে একটু বেশি প্রফিটে বিক্রি করে দেবেন। মার্কেট তখন যদি ডাউন হয়, তখন কি আপনি এই বাসাটা এক্সট্রা টাকা ভরে ক্লোজ করতে পারবেন? এই কোয়েশ্চেনগুলো আপনি যখন আপনার ডিসিশন মেকিং প্রসেসে ঢুকে ফেলবেন, তখন আস্তে আস্তে আপনি খুব ম্যাচিওরড রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ডিসিশন মেক করবেন। লাস্ট দুইটা পয়েন্ট তাদের জন্য যারা রেন্টাল প্রপার্টি কেনার কথা ভাবছেন। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট প্যাসিভ হয় না কখনো। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা এবং রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করা দুইটা কমপ্লিটলি দুই জিনিস। অনেক ইনভেস্টাররাই ভাবে একটা রেন্টাল ইউনিট কিনে নিলাম এবং মান্থলি যে টাকাটা আসছে ক্যাশ ফ্লো হিসাবে, সেটি আমার একটা প্যাসিভ ইনকাম হয়ে গেল। আসলে এই ধারণাটা ভুল। আপনি যদি একটা প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকেও আপনার রেন্টাল ইউনিটটা বুঝাই দেন, সেই প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিটা ভালো নাকি খারাপ সেটাও আপনারই বের করতে হবে। অনেক মেইনটেন্যান্সের কি ডিসিশনস আপনার নিজেরই নিয়ে থাকতে হবে। ভাড়াটিয়া ভালো বা খারাপ হবে সেটা রিস্ক ফ্যাক্টরটা কোনো আপনার নিজের বুঝে নিতে হবে। ইনভেস্টাররা এই রিয়ালিটি চেক না নিয়ে মাঠে নামে ইনভেস্ট করার জন্য তারা একটি শক খায় এবং তাদের এই পুরো সিচুয়েশনটা খুব ওভারওয়েলমিং মনে হয়। আসলে পুরো প্রসেসটাই খুব সিম্পল। আপনি যদি স্ট্রাকচার্ড ওয়েতে রিয়ালিটি চেক নিয়ে মাঠে নামেন, আপনার সাকসেস হওয়ার রেটটা অনেকটুকুনি বেড়ে যায়। জ্যাক অফ অল স্পেডস মাস্টার অফ নান, এই ফিলসফিতে অনেক ইনভেস্টাররা ইনভেস্ট করে থাকে। তারা তাদের রিয়েল এস্টেট পোর্টফোলিও সাইজ বাড়ানোর জন্য নানান এরিয়াতে ইনভেস্ট করে, দিন শেষে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হারায়। অথচ আপনি যদি একটা স্পেসিফিক এরিয়াতে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি কয়েকটা সুবিধা পাবেন। আপনি একটি প্রপার্টি ম্যানেজমেন্ট টিমকে দিয়ে আপনার মাল্টিপল লোকেশন সার্ভ করাতে পারবেন। একটা কন্ট্রাক্টর বা একটা হ্যান্ডিম্যানকে দিয়ে আপনার যত মেইনটেন্যান্সের কাজ আছে সেগুলো করাতে পারবেন। এবং ইভেন্চুয়ালি আপনি যখন ওখানে রেগুলার ইনভেস্টমেন্ট করতে থাকবেন, আপনার কাছে অপরচুনিটিও আসতে থাকবে, কারণ আপনি খুব ভালো করে জানবেন কোন এরিয়াটা ভালো, কোন এরিয়াটা খারাপ, কী টাইপের প্রপার্টি কিনলে লং রানে বেটার গেইন পাওয়া যায়।